This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রেই আপনাদের সঙ্গে। মা শারদা, শ্রী চৈতন্য দেব, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এলো মা লক্ষ্মীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করলেন কুণাল ঘোষ। বিজেপি, কংগ্রেস, সিপিএমকে ডাকিনী যোগিনী পিশাচ বলে আক্রমণ করলেন। সলিল চৌধুরীর গানকে এক্ষেত্রে হাতিয়ার করলেন কুণাল। গায়ের বধূর শাঁখের ডাকে, গায়ের বধূর শাঁখের ডাকে, গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আবার পরের অংশে আছে ডাকিনী যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝে রেখে দিন। আমরা এই নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌম্যদা, কি বলবেন? কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনায় শোনো, সলিল চৌধুরীর এই গানের উপমা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করলেন কুণাল ঘোষ। আর বিজেপি, কংগ্রেস, আপনার দল, আর সিপিএমকে ডাকিনী যোগিনী পিশাচ। দেখুন, এইসব কাব্য কথা, গল্প কথা উনি বলতেই পারেন। উনি সাংবাদিক ছিলেন, তো উনি এসবগুলো হয়তো কোথাও থেকে জোগাড় ফোগাড় করে বলছেন। তো প্লেগারিজম করা একটা দল এই রাজ্যে মাথাপিছু রোজগার কার্যত কুণালবাবুকে জিজ্ঞাসা করুন, তলানিতে চলে গেছে। একটা ভারী শিল্প আসে না, বিসর্জনকে কার্নিভাল করে এখানে চলে। শিল্পের নামে এই রাজ্যে ঠন ঠন গোপাল। আমি জানি না, এই রাজ্যে মাথাপিছু রোজগার নেই। এ রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই রাজ্যের ছেলেমেয়েরা পলায়ন করছে, মেধারও পলায়ন হচ্ছে, পুঁজিরও পলায়ন হচ্ছে। বৃদ্ধাবাসে পরিণত হয়েছে বাংলা। সেখানে মা লক্ষ্মীর সাথে তুলনা করছেন, নাকি প্যাঁচার খ্যাচখ্যাচানি শুনতে হচ্ছে আমাদের? আমি বলতে পারবো না, সেটা কুণালবাবু ভালো বলতে পারবেন। মা লক্ষ্মী না প্যাঁচার খ্যাচখ্যাচানি? ধন্যবাদ সৌম্যদা আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপির প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। সজল ঘোষ কি বলেছেন শুনুন। মা লক্ষ্মী মমতা ব্যানার্জির ভেতর দিয়ে কুণাল ঘোষ দেখতে পাবে, হ্যাঁ, এটা স্বাভাবিক। কারণ কুণাল ঘোষেরা পড়ে খায়, কুণাল ঘোষের মা লক্ষ্মী তো মমতাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি না থাকলে এদের বাড়িতে অনেকে হাঁড়ি চড়বে না। তো সে বিষয়ে কিছু বলার নেই। আর ডাকিনী যোগিনী বললে আবার ওকে আমায় চকুনি মামা বলতে হবে, মন্থরা বলতে হবে, এটাও আমি বলতে পারবো না। এটা আমি জোকার নয়। আপনি এগুলোর এইসব প্রশ্নের উত্তর আপনি চলে যান পাঁচটার কাছে। কোনো যদি সার্কাস ময়দানে যদি কোনো জোকার থাকে তাকে জিজ্ঞাসা করুন, জোকারের উত্তর জোকার দেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা রকম তুলনা করা যায়, মা দুর্গাও তুলনা করা যায়, মা লক্ষ্মীও তুলনা করা যায়। ব্যাপারটা হচ্ছে ডেভেলপমেন্ট, সম্প্রীতি, সমৃদ্ধি, শান্তি, তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবেই তুলনা করা হয়েছে। বিজেপি কুণাল ঘোষ তার বক্তব্য আপনারা শুনছিলেন। একটি সভায় তিনি বক্তৃতা করছিলেন, আর সেই সময় সলিল চৌধুরীর সেই বিখ্যাত গান কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনায় শোনো, সেটার কয়েকটি কলি গেয়ে গেয়ে তিনি তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের লক্ষ্মী হিসেবে। আর বিরোধী শিবিরে থাকা বিজেপি, কংগ্রেস আর সিপিএমকে ডাকিনী যোগিনী নাগিনী পিশাচ বলে আক্রমণ করলেন। আর কুণাল ঘোষ তিনি তার এই বক্তব্যের ব্যাখ্যাও দিচ্ছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সম্প্রীতি, শান্তি, উন্নতির প্রতীক।
দুর্গাপুরে চোখ রাখবো। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে বিজেপির বিক্ষোভ আর অবরোধ। 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ লকেট চট্টোপাধ্যায়। সেখানকার ছবি এই মুহূর্তে দেখুন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায় তার নেতৃত্বেই এই বিক্ষোভ চলছে। 19 নম্বর জাতীয় সড়কের উপরে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। দুর্গাপুরে গণধর্ষণ আর তার প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চলছে বিজেপির। অপরদিকে তদন্তের দিকটিও, যেখানে ফরেনসিক টিম এই মুহূর্তে ঘটনাস্থলে গেছেন নমুনা সংগ্রহ করার জন্য। আর 19 নম্বর জাতীয় সড়কের উপরে এই পরিস্থিতি, অবরুদ্ধ 19 নম্বর জাতীয় সড়ক। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ, রাস্তায় বসে পড়েছেন তারা। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ, 19 নম্বর জাতীয় সড়কে অবরোধ বিজেপির। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। জয়ন্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, 19 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। কি পরিস্থিতি এখন? বিজেপিরা আগে থেকে ঘোষণা করে রেখেছিল যে পুলিশের ভূমিকা নিয়ে তাদের তথ্য ছিল। পুলিশ আসল অপরাধীদের পাওয়ার চেষ্টা করবে এবং ঘটনার যে নমুনা সংগ্রহ সেটা বিলম্ব করবে। এবং দেখা যাচ্ছে সেই ঘটনায় করছে। আর মুখ্যমন্ত্রী যে বক্তব্য পেশ করেছে আজকে, যে রাত্রেবেলায় মেয়েদের বেরোনোটা নিরাপদ নয়, সেই ঘটনার পরেই লকেট চট্টোপাধ্যায় যখন হাসপাতালে আসে, হাসপাতালের ভেতরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরেই বিকেল বেলায় 19 নম্বর জাতীয় সড়কের পিয়ালা মোড়ের কাছে যখন বিক্ষোভ করে, এখন হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। লকেটকে পুলিশ ধস্তাধস্তি করে ওখান থেকে ওঠানোর চেষ্টা করছে। বিজেপির কর্মী সমর্থকরা দাবি করছে যতক্ষণ না পুলিশ কর্তারা আশ্বাস দেয় যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে। আর মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত, সেখানকার পরিস্থিতি আমাদের তুলে ধরছিলেন। আর এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন 19 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ বিজেপির। এর পাশাপাশি দুর্গাপুরের এই ঘটনার আঁচ কলকাতাতেও পড়েছে। যাদবপুরে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুরের ছবি। দুর্গাপুরের ঘটনার আঁচ যাদবপুরে এই মুহূর্তের প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে যাদবপুরের। একদিকে দুর্গাপুরে বিজেপির জাতীয় সড়ক অবরোধ, অন্যদিকে যাদবপুরেও চলছে প্রতিবাদ কর্মসূচি। যাদবপুরে এই মুহূর্তে সেখানকার ছবি আপনারা দেখছিলেন। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ক্রমাগত বাড়ছে। এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, তিনি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তার নেতৃত্বে বিজেপি এই বিক্ষোভ দেখাচ্ছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পথ অবরুদ্ধ। 19 নম্বর জাতীয় সড়কের উপরে বসে পড়েছেন তারা। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে দুর্গাপুরের গণধর্ষণ ঘটনায়। যাদবপুরের ছবি দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি সুশোভন, আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, যাদবপুরে বিক্ষোভ দেখানো হচ্ছে দুর্গাপুরের ঘটনায়, কি বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে? দেখো, দুর্গাপুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে সামনে রেখেই
বিজেপির তরফ থেকে যাদবপুর একেবারে থানা, সেই থানার সামনে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং এই ঘটনা আর কতদিন ঘটবে এবং যারা অভিযুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিটাই মূলত করা হচ্ছে। আপনারা এখানে যে বিক্ষোভ প্রদর্শন করছেন, আপনাদের দাবি? আমাদের দাবি হলো প্রশাসন আমাদের মেয়েদের তো কোনো সুরক্ষা দিতেই পারে না, আমরা এই সুরক্ষা চাই। একটা মুখ্যমন্ত্রী হয়ে, মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে আমরা 8 থেকে 80 পর্যন্ত কেউ সুরক্ষিত থাকবো না কেন? এই বাংলায় কেন এটা হবে? আমরা এর জন্য প্রচুর একদম সবাই মিলে ধিক্কার জানাই। এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই এর মধ্যে থাকার জন্য, এই প্রশাসনে ওনার কোনো অধিকার নেই। স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা কোথায়, এই বিষয়টাকে সামনে রেখে দেখাই যাচ্ছে যে যাদবপুর থানার সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন কিন্তু করা হয়েছে এবং মূলত যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় অভিযুক্ত যারা রয়েছে সেই অভিযুক্তদের কিন্তু উপযুক্ত শাস্তি সেই দাবিও করা হচ্ছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি সুশোভন আমাদের প্রতিনিধি, একেবারে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরে বিজেপি এই প্রতিবাদ কর্মসূচি করছে। আর দুর্গাপুরেও এই ঘটনার জন্য বিজেপি পথ অবরোধ করেছে। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় বসে পড়েছেন বিজেপির কর্মীরা। 19 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ, পুলিশ কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে। আর তারা আজ কলকাতায় এসে পড়েছে। যাদবপুরেও বিজেপির তরফ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি যাদবপুর থেকে। দুই ছবি, যাদবপুর আর দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপি রাস্তায় নেমে পড়েছে। দুর্গাপুরে একদিকে তাদের প্রতিবাদ কর্মসূচি চলছে, আবার যাদবপুরেও প্রতিবাদ কর্মসূচিতে সামিল বিজেপি। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে যেমন বিরোধীরা বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা, মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা প্রতিবাদে সরব হয়েছেন দুর্গাপুরের এই ঘটনাকে সামনে রেখে। আর কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য, তিনি বলছেন মেয়েরা বাইরে বেশি রাতে বেরোবে না। ছাত্রী ধর্ষণের ঘটনায় কার্যত বেসরকারি হাসপাতালকে দায়ী করেছেন। আর মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয়, জঙ্গল এলাকায় মেয়েদেরও নিজেদের রক্ষা করতে হবে, পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন তার মন্তব্য। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। পুলিশকে অপরাধ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে, কে কখন কোথায় যাবেন এটা তার অধিকার। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এইসব বিষয়গুলোর হয়, যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলেমেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে, যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে মেয়েরা রাত্রে বেরোবে না,
আমি কমিশনে আমাদের কাজ হলো মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া, মেয়েদের বিপদে পাশে দাঁড়ানো। আমরা ইকুয়ালিটির, জেন্ডার সেন্সিটাইজেশনের কথা বলি, ওমেন এম্পাওয়ারমেন্ট করাই। আমরা মেয়েদের কি করে মানে আত্মনির্ভর হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে সমান তালে, সমান মেধায়, সমান ক্ষমতা, সমান অধিকার নিয়ে চলবে এবং কোনো অংশে তারা যে কোনো পুরুষের থেকে কম নয়, সেটা আমাদের কাজ। আমরা কখনোই বলতে পারি না দিনের সন্ধে হয়ে গেলে 12 ঘন্টা সময় আপনি ঘরে তালাবন্ধ রেখে দেবো, বাকি 12 ঘন্টার মধ্যে আপনি কাজ করবেন। ইটস অ্যাবসার্ড ইন 21st সেঞ্চুরি। আমাকে দেখতে হবে আমার সমাজ, আমার সরকার চালানোর জন্য আমার ল পয়েন্টে আমার কোথায় কোন কোন জায়গায় আমার গাফিলতি আছে, যেটা আমি ভীষণভাবে পেয়েছি। হাসিমারায় পৌঁছে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা এবার শুনুন। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন, এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ, এখন তদন্তর গতি প্রকৃতি কোন দিকে আপনাদের জানাবো। আপডেট, ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে, তারা নমুনা সংগ্রহ করছে। দুর্গাপুরে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফরেনসিক টিম, তার জন্য নিরাপত্তা রক্ষীরাও আছেন। ফরেনসিক টিম পৌঁছে গিয়েছেন, তারা নমুনা সংগ্রহ করছেন। দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের পর ফরেনসিক টিম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। 36 ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ ঘিরে দেয়, আর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরেই 36 ঘন্টা সময় কেন? আজও সাময়িকভাবে বন্ধ থাকবে হুগলি সেতু দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। গতকাল 4 ঘন্টা বন্ধ ছিল, আজ 5 ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু। মেরামতের জন্যই সাময়িকভাবে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু আজও বন্ধ থাকছে, দুপুর 3টে থেকে বন্ধ, রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। গতকাল 4 ঘন্টা বন্ধ ছিল, আজকেও ঘন্টা 5 বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু।